নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। শীতের শেষের দিকে বাজারে প্রচুর পরিমাণে টমেটো খুবই কম রেটে পাওয়া যায়, আর সেই টমেটো দিয়েই আজ আমি তৈরি করে দেখাবো দোকানের মতো টমেটো সস বা কেচাপ। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই 6 মাস ধরে সংরক্ষণ করা যায়। চাউমিন, এগ রোল, সিঙ্গাড়া প্রায় অনেক ক্ষেত্রেই এই সসের প্রয়োজন হয়। তাছাড়াও বাড়ির বাচ্চারা তো সসের জন্য পাগল। তাই আজকে আমি যেভাবে সস বানাবো সেভাবে বানালে সস হবে দোকানের থেকে অনেক অনেক বেশি টেস্টি এবং সুস্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা বাড়িতে এই সস তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কেজি টমেটো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং টমেটোগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। এভাবে আপনারা লাল লাল ফ্রেশ টমেটো নেওয়ার চেষ্টা করবেন, এবং যে টমেটোগুলো একটু দাগ থাকে কিংবা পচা থাকে সেগুলো নেবেন না, তাহলে সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো এই টমেটোর যে মুখের দিকে অংশটা থাকে এই অংশটা আপনারা কেটে ফেলে দেবেন। এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর খেলে, কিংবা এই যে অংশটা থাকে এই অংশটা সসের মধ্যে দিলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। তো এইভাবে আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি। এরপর সমস্ত টমেটো কাটা হয়ে গেলে আমি লঙ্কা নিয়ে নিয়েছি। এভাবে লাল লাল লঙ্কা বাজারে প্রায় অ্যাভেলেবেল হয়, তো যদি না পান তাহলে গাছে যে লঙ্কাগুলো পেকে যায় সেগুলো নিতে পারেন। এই লঙ্কা দিলে কিন্তু সসের কালার খুব সুন্দর আসে। তো আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। যদি ওই লঙ্কাও বাড়িতে না থাকে তাহলে আপনারা লঙ্কার গুঁড়ো নিতে পারেন। এখানে আমি কয়েক টুকরো আদা নিয়েছি এবং লঙ্কা নিয়েছি। এরপর আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, বিট নুন নিয়েছি, আর নিয়েছি রেগুলার নুন এবং চিনি। আর দরকার এখানে আমাদের ভিনিগার। গোটা মশলা নিয়েছি, গোলমরিচ, গোটা জিরে, একটা এলাচ, আর নিয়েছি দারচিনির টুকরো, তারাফুল আর লবঙ্গ। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি হামাদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, এরকম আধ ভাঙা করে নিয়েছি। এখানে আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি। এই কাপড়ের মধ্যে আমি যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেই মশলাগুলো দিয়ে এভাবে মুড়ে আমি বেঁধে দিচ্ছি। আমাদের এই টমেটো সসে কিন্তু মশলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মশলার যে ফ্লেভারটা দরকার সেটাই প্রয়োজন। এই ফ্লেভার টমেটো সসের মধ্যে গেলে কিন্তু খুব টেস্টি হয়। তো এইভাবে আপনারা কাপড়টা বাঁধার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর যে মশলাটা সসের মধ্যে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে আমি মশলার একটা পুঁটলি বেঁধে টমেটোর যে সসটা তৈরি করব তার মধ্যে এটা দিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জলটা টমেটো সেদ্ধ করার জন্য নয়, শুধুমাত্র যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি জলটা দিলাম। তো এখানে যে আদার টুকরো ছিল সেই আদার টুকরো এবং যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সে লঙ্কার কুচি দিয়ে দিলাম। এরপর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সমস্ত টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নিচ্ছি সমস্ত আদা, টমেটো এবং লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ নুন দিচ্ছি। তো আপনারা যদি এখন দিতে না পারেন তাহলে যখন সসটা তৈরি করবেন সেকেন্ড পজিশনে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি যে মশলা পুটলিটা তৈরি করেছিলাম সেই মশলার পুটলিটা মাঝে টমেটোর একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে উপর থেকে কভার দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন 10 থেকে 15 মিনিট পর টমেটো বেশ গলে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এটা এবার ঠান্ডা করে আমি গ্রাইন্ড করব। তো যাদের কাছে মিক্সি নেই তারা এইভাবে ঘন্ট যে গোটার যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়েও আপনারা এটাই ঘেটে নিতে পারেন।
এরপর যে মশলার পুটলিটা ছিল সেই পুটলিটার ভেতরে যে টমেটোর জুসটা ঢুকে গেছে এবং এর ভেতরে যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আমি একটু চুপড়ে এর টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম। তারপর যে সমস্ত টমেটো ছিল সেই টমেটো মিক্সির একটা জারের মধ্যে এভাবে দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই সময় অবশ্যই আপনারা টমেটোর যে পেস্টটা সেটা ঠান্ডা হলে কিন্তু পেস্টটা করবেন, গরম অবস্থায় কখনোই করবে না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে একটু ধ্যান দেবেন। তো দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম মিহি পেস্ট করলে তো সসটা কিন্তু খুবই ভালো হবে, পুরো একদম দোকানের মতোই হবে। এরপর এই যে সসটা পিউরি, টমেটোর যে পিউরিটা তৈরি করেছি, এই টমেটোর পিউরিটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি টমেটোর যে পিউরিটা ছেঁকে নিয়েছি। দেখুন শেষে কিন্তু এতটুকুই এক্সট্রা ওয়েস্ট হচ্ছে, আর কিন্তু কোনো কিছুই ওয়েস্ট হচ্ছে না। এই যে এক্সট্রা বীজ এবং যে চালটা ছিল এটা আমরা ফেলে দেবো, কোনো কাজে লাগবে না। আর এই যে টমেটো পিউরিটা তৈরি হয়েছে, দেখুন কতটা স্মুথ হয়েছে এবং কতটা তৈরি হয়েছে। 1 কেজি টমেটোতে কিন্তু এতটাই পিউরি হয়েছে। এবার এই টমেটোর পিউরি আমি কড়াইতে ঢেলে দিলাম। টমেটোটা পিউরি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে। ফুল স্পিড দেবেন না, তাহলে কিন্তু ছিটকে হাতে পড়তে পারে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আপনারা টেস্ট করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং যে চিনি নিয়েছিলাম তার কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আবার এরপরে দেবো এইভাবে অল্প অল্প করে চিনি দিলে কিন্তু এর যে মিষ্টির ব্যালেন্সটা এটা খুব ভালো আসে। তো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে দেবেন। দেখুন চিনি দেওয়ার পর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আবারও কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এখানে যে 300 গ্রাম চিনি নিয়েছিলাম তার মধ্যে আমি 200 গ্রাম চিনি দিলাম, আর আমি চিনি দেব না। তো আপনারা যে যেমন চিনি পছন্দ করবেন সেই হিসাবে দেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। এই ভিনিগার দিলে কিন্তু টমেটোর সস অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। 6 মাস ধরে আপনি কিন্তু ফ্রিজে রাখতে পারেন, আর যদি ফ্রিজ না থাকে, যদি বাইরে রাখেন, তাহলে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। তো এই টমেটো সস আপনি বুঝবেন কি করে তৈরি হয়ে গেছে। এইভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে প্লেটটাকে লম্বা করলে দেখতে পারবেন যে টমেটো সসটা নিচের দিকে দ্রুত গতিতে গড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে সস কিন্তু এখনও রেডি হয়নি। তাহলে আমাদের সসটাকে আরও কিছু সময় তৈরি করে নিতে হবে। আরও 5 মিনিট ধরে আমি সসটা তৈরি করে নেব। আমাদের এই সসটা টমেটো পিউরি দেওয়ার পর তৈরি করতে টাইম লাগছে 10 থেকে 15 মিনিট। তো দেখুন বাম সাইডে যে সসটা দেখাচ্ছি এটা এখন রেডি হয়ে গেছে, আর ডান দিকে যেটা দেখাচ্ছি সেটা আগে হয়েছিল, কতটা দ্রুত গতিতে গড়িয়েছিল। কিন্তু এখন দেখুন গড়াচ্ছে কিন্তু খুবই ধীরে ধীরে। তো তাহলে আমাদের সস কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। টমেটো সস দেখতেই পাচ্ছেন, টমেটো সসের যে কালারটা পুরো দোকানের মতো হয়েছে। এভাবে আপনারা যে সসের বোতল বাড়িতে কিনে নিয়ে আসেন, ওই বোতলটাই ধুয়ে ভালো করে শুকনো করে, অবশ্যই ভালো করে শুকনো করবেন, না হলে এর ভেতরে যদি 1 ফোঁটাও জল থাকে তাহলে কিন্তু সস নষ্ট হয়ে যাবে। তারপর আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা খাই, সেই কোল্ড ড্রিঙ্কসের যে বোতল থাকে সেই বোতলের মুখটা কেটে আমি নিয়েছি। এবার এর মুখটা সসের মুখে রেখে আমি সসটাকে এর ভেতরে ভরে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও সসটা ভরতে পারেন, কিংবা আপনাদের কাছে চোঙ থাকে সেভাবেও আপনারা করতে পারেন। দেখুন আমরা কিন্তু পুরো 500 গ্রাম সস তৈরি করে ফেলেছি। 1 কেজি টমেটো দিয়ে 500 গ্রাম সস একদম রেডি হয়ে গেছে। পুরো দোকানের মতো, কালারটা দেখতেই পাচ্ছেন, দোকানে যেমন কালার হয় একদম সেম কালার। 115 টাকা এই বোতলটা আমরা দোকান থেকে কিনে আনি, 115 টাকা দিয়ে। এখন টমেটোর রেট
বাজারে 10 টাকার বেশি নয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কীরকম কী রেট। তো দেখুন মাত্র 10 টাকায় কিন্তু আমাদের টমেটো সস 500 গ্রাম টমেটো সস একদম রেডি হয়ে গেছে। দোকানের থেকে অনেক অনেক বেশি টেস্টি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ।